আপনি কি মনে করেন বেশি মাস্টারবেশন করলে পেনিস ছোট হয়ে যায় বা পেনিসের শক্তি কমে যায় বা ভবিষ্যতে সেক্স করতে কোনো অসুবিধা হয়? বাংলাদেশে এই টাইপের কোশ্চেনটা অনেকের মাথার মধ্যে ফ্রিকোয়েন্টলি আসে এবং অনেকে আমাদের কাছে জানতে চান। আমি ডাক্তার হাবিবুল আওয়াল শুভ, আপনাদের প্রিয় চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে সায়েন্টিফিক্যালি এবং মেডিকেলি প্রুভেন তথ্যগুলো নিয়ে এই ব্যাপারটা আলোচনা করব। তাহলে মাস্টারবেশন আসলে কি? তো মাস্টারবেশন হলো এনি টাইপ অফ সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন আউটসাইড ভেজাইনাল পেনিট্রেশন, মানে স্ত্রীর সাথে সেক্স করা ব্যতীত, মানে স্ত্রীর ভেজাইনাতে পেনিট্রেশন করে সেক্স করা ব্যতীত আপনি যে কোনোভাবে যদি সেক্সের গ্র্যাটিফিকেশনে পৌঁছান বা আপনি যদি অর্গাজম পেয়ে যান তখন তাকে মাস্টারবেশন বলা হয়। এটা বিভিন্নভাবে বিভিন্ন জন করে থাকে। তো মোদ্দা কথা হলো, বাংলায় যদি বলা হয় তাহলে নিজের যৌন উত্তেজনা নিজে নিয়ন্ত্রণ করে অর্গাজম এবং বীর্যপাত হওয়ানোকে মাস্টারবেশন বলা হয়। এবং শারীরিক এবং মানসিকভাবে এটা কিন্তু একদম স্বাভাবিক কাজ। WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আধুনিক মেডিকেল সায়েন্স এটাকে রোগ বলে না। কিন্তু বাস্তবিক অর্থে এগুলো কিন্তু পেনিসের তেমন কোনো সমস্যা নেই। এই সমস্যাগুলো অধিকাংশ আমাদের ব্রেনের সমস্যা। মানে আমরা এই সামাজিক এবং কালচারাল দিক থেকে মাস্টারবেশনের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে জেনে আসছি। এজন্য আমরা অযথাই দুশ্চিন্তা করি এবং দুশ্চিন্তা থেকে কিন্তু আমাদের এই ধরনের দুর্বলতা আসতে পারে। এ থেকে দেখা যায় যে আপনার সেক্সুয়াল পারফরম্যান্সের দিকে মনোযোগ ঠিকমতো থাকে না। এই ব্যাপারগুলো যখন হয় তখন তাকে আমরা একটু প্রবলেম বলে চিন্তা করতে পারি। পুরুষাঙ্গের দুর্বলতা বলতে মূলত বোঝায় ইরেকশন ঠিক মতো না হওয়া, মানে লিঙ্গোত্থান ঠিক মতো হচ্ছে না। যখন সেক্সের সময় লিঙ্গটা দাঁড়াচ্ছে তখন লিঙ্গ নিস্তেজ হয়ে আছে। এটাকে বলা হয় মূলত পেনিসের দুর্বলতা। এছাড়া সেক্স টাইম যদি কমে যায়, লাইক আপনি আগে বেশিক্ষণ সেক্স করতে পারতেছেন, এখন ঠিক মতো সেক্স করতে পারতেছেন না, কারণ একটু পর পর ইরেকশন লস হচ্ছে। তো এটাও কিন্তু পেনিসের দুর্বলতার একটা কারণ। এছাড়া উত্তেজনা আগের মতো থাকে না বা মানসিক একটা ভয় কাজ করতেছে, যা মনের মধ্যে একটা অনুশোচনা বা গিল্ট কাজ করে। এখন চলে আসুন যে দুশ্চিন্তাগুলো আসলে কেন হয়? কারণ আমাদের সামাজিক প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে বাংলাদেশে এই মাস্টারবেশন বলেন বা অন্যান্য যেকোনো যৌন সমস্যা নিয়ে একটা ট্যাবু প্রচলিত আছে। মানে আমরা ওপেনলি এই কথাগুলো বলতে চাই না এবং এভয়েড করি, এবং যার ফলে দেখা যায় যে হকারের ক্যানভাসিং বলেন বা পাড়ার বড়দের কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের মিসকনসেপশন শুনে আসি। এছাড়া বাংলাদেশে যেহেতু আয়ুর্বেদিক চিকিৎসার একটা ব্যাপক প্রভাব রয়েছে, আয়ুর্বেদিক চিকিৎসায় বলা আছে আমাদের দেহে ৭টা ধাতু দিয়ে তৈরি। এই ৭টা ধাতুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাতু হলো আমাদের শুক্র ধাতু। তো কেউ যদি যৌন মিলন ছাড়া শুক্র যদি নষ্ট করে ফেলে, দেখা যাবে তার দেহে বিভিন্ন ধরনের দুর্বলতা দেখা যাবে। তার দেহে তার যৌন দুর্বলতা হবে, তার ইরেকশন ঠিক মতো হবে না, তার দ্রুত পতন হবে, এরকম অসংখ্য সমস্যা, তার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে। তো এই ধরনের ভয় থেকেই মূলত আমাদের মাথার মধ্যে এই দুশ্চিন্তাগুলো ঢুকে, দুশ্চিন্তা ঢোকা থেকে আমাদের পারফরমেন্স কিন্তু খারাপ হয়ে যায়। বাট মেডিকেলি প্রুভেন মাস্টারবেশনের তেমন কোনো শারীরিক ক্ষতি নেই। আসলে আসলে মাস্টারবেশন পেনিসের স্নায়ু নষ্ট করে না, এছাড়া রক্তনালীরও কোনো ক্ষতি করে না, আর হরমোনজনিত কোনো সমস্যাও সৃষ্টি করে না। তো মাস্টারবেশন আপনি যখন করছেন, পেনিসে মাসাজ যখন করতেছেন, তখন কিন্তু দেখা যায় যে মাস্টারবেশনের সময় ওই যে পেনিসের রক্তনালীগুলো আরও বেশি প্রসারিত হয় এবং রক্তনালীটা আর একটু রক্ত প্রবাহ বেশি পায়। তো সেক্ষেত্রে দেখা যায় যে খারাপের চেয়ে ভালো হওয়ার সম্ভাবনাটাও বেশি। বাট মাস্টারবেশনের ভুল টেকনিক কিন্তু দেখা যায় যে আমাদের মেন্টালি একটা ডিপেন্ডেন্স তৈরি করে, এবং ডিপেন্ডেন্স তৈরি করার ফলে দেখা যায় পেনিসের সেন্সিটিভ জায়গাতে আমরা বেশি ঘষা দিই, এবং দেখা যাচ্ছে এটার ফলে পেনিসের সেন্সিটিভিটি বেড়ে যায় এবং সেক্সের ক্ষেত্রেও দ্রুত পতন সমস্যা হতে পারে। তাহলে মাস্টারবেশনের সমস্যা কখন হয়? যদি অতিরিক্ত মাস্টারবেশন হয়ে যায়, তো মাসে আমরা 20 থেকে 21 বার পর্যন্ত মাস্টারবেশনকে নর্মাল মনে করি। বাট কেউ যদি আছে যে দিনে 2, 3, 5 বার মাস্টারবেশন করে এবং পর্নোগ্রাফি দেখে, পর্নোগ্রাফি দেখলে কিন্তু দেখা যায় যে ব্রেনে একটা অল্টার্ড সেক্সুয়াল পাথওয়ে তৈরি হয়। লাইক আমাদের ব্রেনে যে প্লিজার সেন্টার আছে, নর্মাল সেক্সুয়াল প্লিজার সেন্টার, তো পর্নোগ্রাফি যখন আমরা দেখি তখন পর্নোগ্রাফিতে যে ফ্যান্টাসি দেখানো হয়, ওই ফ্যান্টাসির প্রতি কিন্তু আমাদের একটা নির্ভরতা চলে আসে। মানুষ কিন্তু, মনে রাখবেন, মানুষ কিন্তু রিয়ালিটি না, মানুষ কিন্তু তার পারসেপশন নিয়েই কিন্তু বেশি চিন্তিত থাকে। লাইক আপনি যখন একটা সিনেমা দেখছেন, সিনেমায় নায়ককে মারা হচ্ছে, তো আপনি দেখবেন যে অটোমেটিক আপনার মন খারাপ হয়ে গেছে, দেখবেন চোখ দিয়ে পানি বের হয়ে আসছে, কারণ দেখা যাচ্ছে ওটা কিন্তু রিয়ালিটি না। কিন্তু ওটা আপনি ওই যে আপনার যে পারসেপশন আছে, ওই মুহূর্তে আপনার যে ফিলিংস আছে, সেই পারসেপশন থেকেই কিন্তু আপনার মন খারাপ হবে। তো এটাই মনে রাখবেন যে মানুষ রিয়ালিটির চেয়ে পারসেপশনকে বেশি গুরুত্ব দেয়। তো পর্নোগ্রাফি দেখার ফলে আমাদের ব্রেনে যে একটা পারসেপশন তৈরি হয়, পারসেপশনের ফলে কিন্তু দেখা যায় যে নর্মাল সেক্সুয়াল ডিজায়ার কিন্তু কমে যেতে পারে। আমাদের রিয়েল লাইফ পার্টনারের প্রতি আগ্রহ আসে না। রিয়েল লাইফ পার্টনারের প্রতি আগ্রহ না আসলে দেখা যাবে ইরেকশন ঠিক মতো হবে না, তার ইজাকুলেশনটাও তাড়াতাড়ি হয়ে যাবে।
আর বেশি বেশি পর্নোগ্রাফি দেখলে দেখা যায় যে মাথার মধ্যে এই সেক্সুয়াল ব্যাপারগুলোই ঘোরাফেরা করে। আর সেক্সুয়াল ব্যাপার ঘোরাফেরা করলে ঘুম হয় না ঠিকমতো, পড়াশোনা হয় না, কাজেও মনোযোগ আসে না। এর ফলে যখন দেখা যাচ্ছে আমার ডেইলি লাইফটা হ্যাম্পার হয়ে যাচ্ছে, আমার মধ্যে গিল্ট কাজ করতেছে, অনুশোচনা কাজ করতেছে, ভয় কাজ করতেছে, এইগুলো থেকে বিভিন্ন ধরনের সেক্সুয়াল সমস্যা আস্তে আস্তে। পর্নোগ্রাফি দেখার ফলে দেখা যাচ্ছে যে ব্রেনে ডোপামিনের যে পাথওয়ে আছে, সে পাথওয়ে এবং প্লিজার সেন্টার অল্টার্ড হয়ে যাচ্ছে। তো যখন ইরেকশন ঠিকমতো হচ্ছে না, তখন ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, এটাকে বলা হয় পর্নোগ্রাফি ইনডিউসড ইরেকটাইল ডিসফাংশন। এছাড়াও কিন্তু ডিলেড ইজাকুলেশন বা আর্লি ইজাকুলেশন অথবা অ্যানঅর্গাজম, মানে সেক্স করতেছেন কোনো অর্গাজম হচ্ছে না, এই ধরনের সমস্যাও হতে পারে। তো এই ক্ষেত্রে সব সমস্যা আসলে পেনিসে না, এটা ব্রেন এবং আমাদের পেরিফেরাল যে জেনিটাল অর্গান আছে তার মধ্যে কানেকশন যদি ঠিকমতো না হয়, এক্ষেত্রেই দেখা যায় যে অধিকাংশ সমস্যাগুলো হয়ে থাকে। আসুন আমরা সমাজের কয়েকটা প্রচলিত ভুল ধারণা নিয়ে কথা বলি। তো মাস্টারবেশন করলে কি পেনিস ছোট হয়ে যায়? না ভাই, কখনোই পেনিস ছোট হবে না। আপনি যেহেতু একটা জিনিসকে টানাটানি করতেছেন, সেটা বড় হতে পারে, সেটা ছোট হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ভবিষ্যতে বিয়ে করলে কি সেক্স করতে পরবর্তীতে সমস্যা হবে? না, ভবিষ্যতে বিয়ে করলেও সেক্স করতে সমস্যা হবে না। বাট বিয়ের প্রথম দিকে তো এমনিতেই পারফরমেন্স অ্যাংজাইটি বেশি থাকে। প্রথম দিকে একটু দ্রুত বীর্যপাত হতে পারে। দেখা যাবে যে সেক্ষেত্রে আপনি মাস্টারবেশন বাদ দেন, পার্টনারের সাথে আপনি ফ্রি হয়ে নেন। তো আমি সবসময় একটা কথা বলি, সেটা হলো এ গুড রিলেশনশিপ ইজ নেসেসারি ফর এ হেলদি সেক্সুয়াল লাইফ। তো আপনাদের পার্টনারের মধ্যে যদি একটা ভালো রিলেশনশিপ থাকে, তাহলে দেখা যাবে যে সেক্সটা এমনিতে অটোমেটিকলি ভালো হচ্ছে। অনেকেই বলেন যে বেশি মাস্টারবেশন করলে কি বীর্য পাতলা হয়ে যায় বা বীর্য শেষ হয়ে যায়? না ভাই, এটা কখনোই সম্ভব না। কারণ মানুষের যতটুকু বীর্য লাগে তার চেয়ে লক্ষ গুণ বীর্য কিন্তু আমাদের শরীর তৈরি করে। তো মাস্টারবেশন করলে বীর্য কখনো শেষ হয় না। কিন্তু এই যে যখন ২-৩ বার মাস্টারবেশন করতেছেন, তখন দেখা যায় যে বীর্যটা হালকা পাতলা হয়ে যায়। কারণ ১ম বার গাঢ় থাকে, আস্তে আস্তে পাতলা হতে থাকে। কেন? কারণ বীর্য তৈরি হতে কিন্তু ৭০ থেকে ৭২ দিন সময় লাগে এবং বীর্যতে ২ টা জিনিস থাকে। একটা হলো স্পার্ম মানে শুক্র, আরেকটা হলো সিমেন বা সেমিনাল ফ্লুইড। তো আপনার শুক্র তৈরি হতে তো ৭০ থেকে ৭২ দিন সময় লাগতেছে। তো আপনি যখন একবার মাস্টারবেশন করতেছেন, ১ম দিকে অধিকাংশ শুক্র বের হয়ে যাচ্ছে এবং পরবর্তীতে দেখা যায় যে সেমিনাল ফ্লুইড বের হচ্ছে। তো সেমিনাল ফ্লুইড যেহেতু পাতলা, তাই পরবর্তী বীর্যটা পাতলা মনে হতে পারে। এটা খুবই ন্যাচারাল, এটা নিয়ে কোনো টেনশনের দরকারই নাই। তাহলে মাস্টারবেশনের পরে যদি দুর্বলতা অনুভব করেন, তাহলে আপনারা কি করবেন? পর্নোগ্রাফি দেখা বন্ধ। তো মিনিমাম ৩ সপ্তাহ পর্নোগ্রাফি দেখা একবারে বন্ধ করে রাখবেন। ঠিকমতো ঘুমাবেন। লাইক আপনার পর্নোগ্রাফি দেখার ক্ষেত্রে ট্রিগারিং ফ্যাক্টরটা বের করে ফেলুন। তো অনেক ক্ষেত্রে হয় যে দেখা যায় যে আপনারা ওই রাতে একা, একা শুয়ে দেখা যায় যে রিলস দেখেন এবং বা অন্যান্য এই হিন্দি গান দেখতেছেন বা অন্য কোনো কনটেন্ট দেখছেন, যে কনটেন্টগুলোতে যৌন সুড়সুড়িমূলক অনেক উপাদান থাকে, যেটাকে আমরা বলি সফট পর্ন। এই সফট পর্নটা কিন্তু আপনাকে আসল পর্নোগ্রাফিকে ট্রিগার করতে পারে বা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনি মেয়েদের সাথে মেসেজিং করতেছেন, সেক্স অ্যাক্ট করতেছেন বা এই ব্যাপারগুলো আপনার শরীরের মধ্যে একটা পর্নোগ্রাফি দেখার সুড়সুড়ি দেখাচ্ছে। এই আপনার উত্তেজনার সুড়সুড়ির মুহূর্তটা আপনি আইডেন্টিফাই করুন এবং এই আইডেন্টিফাই মোমেন্টটাকে আপনি মিনিমাইজ করার চেষ্টা করুন। লাইক আপনি যদি রাতে একা, একা এই সফট পর্নের প্রতি আসক্ত থাকেন, তাহলে এই রাতে তাড়াতাড়ি আপনার ঘুমানোর অভ্যাস করুন। বা গোসলের আগে যদি মনে করেন যে এই অভ্যাসটা আছে, তাহলে তাড়াতাড়ি আপনি গোসল করে আসুন। অযথা আপনি অলসতাময় সময় কাটাবেন না। কাটালেই কিন্তু দেখা যাবে আপনি এই সফট পর্নের পাল্লায় পড়বেন। পাল্লায় পড়ে আপনি পর্নোগ্রাফির ওয়েবসাইটে যাবেন, যে পর্নোগ্রাফি দেখে মাস্টারবেশন করে ফেলবেন। তো এই ব্যাপারটাকে আপনাকে নিজে, নিজে আইডেন্টিফাই করে সমাধান করতে হবে। ব্যায়াম এবং কিগাল এক্সারসাইজও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ব্যায়াম করলে কিন্তু আমাদের শরীর ফিট থাকে এবং শরীর ফিট থাকলে কিন্তু একটা মেন্টাল কনফিডেন্স বুস্ট আপ হয়। আর মেন্টাল কনফিডেন্স সেক্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো পর্নোগ্রাফি দেখলে দেখা যাচ্ছে আমাদের ফ্যান্টাসির মধ্যে থাকি। রিয়াল লাইফ পার্টনারের প্রতি আমাদের তেমন কোনো আগ্রহ থাকে না। তো পর্নোগ্রাফি দেখা বাদ দিয়ে আমাদের অবশ্যই রিয়াল লাইফ পার্টনারের প্রতি অনেক বেশি ফোকাস করতে হবে এবং কোনো কিছুতে যদি কাজ না হয়, সেক্ষেত্রে সাইকিয়াট্রিক কাউন্সেলিং নিতে হবে এবং সেক্সোলজিস্টের কাছে আমাদের পরামর্শ নিতে হবে। এ থেকে দেখা যায় যে আপনার সেক্সুয়াল পারফরম্যান্সের দিকে মনোযোগ ঠিকমতো থাকে না। এই ব্যাপারগুলো যখন হয়, তখন তাকে আমরা একটু প্রবলেম বলে চিন্তা করতে পারি।